আসসালামু আলাইকুম। আল কোরআনের রাষ্ট্র সরকার মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম। বিভিন্ন ধরনের সরকার পদ্ধতি। দুনিয়ায় বিভিন্ন ধরনের সরকার ব্যবস্থা রয়েছে, তার মধ্যে থেকে কয়েকটি সংক্ষিপ্ত পরিচিতি এখানে উদ্ধৃত করা হচ্ছে। 1. রাজতন্ত্র। কোনো এক ব্যক্তি যখন সামরিক বিপ্লব কিংবা অস্ত্রশক্তি ব্যবহারের মাধ্যমে কোনো দেশের কর্তৃত্ব ও শাসন ক্ষমতা দখল করে নেয় এবং তার পরপরই নিজেকে দেশের সর্বময় কর্তৃত্বের ধারক ও জনগণের রাজা বা বাদশাহ বলে ঘোষণা দেয়, তখন সেই দেশের রাজা বা নিরঙ্কুশ বাদশাহ হয়ে বসেছে বলে প্রতিপন্ন হয়। তখন তার বিরুদ্ধতাকারী প্রত্যেক ব্যক্তিকে কঠিন বা কঠোর শাস্তি দিতেও দ্বিধা করে না। সে কেবল নিজেকে বাদশাহ হিসেবে ঘোষণা করেই ক্ষান্ত হয় না, সে সর্বসাধারণকে জানিয়ে দেয় যে অতঃপর দেশে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা চলতে থাকবে এবং তার মৃত্যুর পর তার সন্তানরাই এই রাজক্ষমতার অধিকারী হবে। বংশানুক্রমিকভাবে অনির্দিষ্ট পর্যন্ত চলবে এই ক্ষমতা। এসব রাজা বাদশাহ ক্ষমতার তুঙ্গে পৌঁছে যায় এবং ক্ষমতার নেশায় মত্ত হয়ে নিজেকে জিল্লুল্লাহ বা আল্লাহর ছায়া নামে অভিহিত করতে সংকোচ বোধ করে না। অন্য কথায়, সে ক্ষমতা সর্বোচ্চ আসনে এককভাবে আসীন হয় ও নিরঙ্কুশভাবে তা কার্যকর করার অবাধ সুযোগ পায় বলে নিজেকে ঠিক আল্লাহর স্থলাভিষিক্ত ধারণা করে। রাজতান্ত্রিক শাসন ব্যবস্থায় ইতিহাসের প্রায় সকল পর্যায়ে এই রূপ দেখা গেছে। বস্তুত রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা ব্যক্তি শাসনেরই একটি বিশেষ রূপ। সেই ব্যক্তি হয় সেখানে সর্বেসর্বা। রাজা বা বাদশাহ সেখানে সার্বভৌমত্বের ধারক, শক্তি ও ক্ষমতার একমাত্র উৎস। রাষ্ট্র রাজ্য পরিচালনার নীতি নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণের কাজ সে নিজ দায়িত্বেই করে থাকে। দেশের শাসন ও বিচার ব্যবস্থার জন্য প্রয়োজনীয় আইন সে নিজেই দেয়। অবশ্য এসব ব্যাপারে তার সন্তানরাও কোনো কোনো সময় এবং কোনো কোনো ক্ষেত্রে অংশগ্রহণ করে থাকে। উত্তরাধিকার সূত্রেই তারাই হয় বিরাট রাষ্ট্রীয় ব্যাপারের বিভিন্ন দিকের কর্তৃত্ব সম্পন্ন ব্যক্তিত্ব। এক কথায়, এই গোটা শাসন ব্যবস্থাই ব্যক্তিকেন্দ্রিক, উত্তরাধিকার সূত্রে হস্তান্তরিত এবং সৌরতান্ত্রিক। এরকম শাসন ব্যবস্থায় বাদশাহ বা রাজাকে নিরঙ্কুশ কর্তৃত্বের অধিকারী বানায় বিধায় তা যেমন স্বৈরতান্ত্রিক তেমনি অহংকারমূলক। স্বৈরতান্ত্রিক হওয়ার কারণে এই ব্যবস্থার অধীনে সাধারণ মানুষের কোনো মৌলিক অধিকার স্বীকৃত হয় না, থাকেও না। আর অহংকারমূলক হওয়ার কারণে রাজপরিবার সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন। রাজপরিবারের ব্যক্তিরা অন্য সকল মানুষের চাইতে বেশি মর্যাদার অধিকারী বিবেচিত হয়, আর তাদের ছাড়া অন্যান্য মানুষ হীন নীচ গণ্য হয়। আর এর পরিণামে বাহ্যিকভাবে দেশের যতই চাকচিক্য বাড়ুক, লোকচক্ষুর আড়ালে ব্যাপক বিপর্যয় সমগ্র দেশটিকে গ্রাস করে নেয়। ঠিক এই কারণে কোরআন মাজিদে এই সম্পূর্ণ বিপরীত চরিত্রের লোকদের অগ্রাধিকার ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে, এই পরকালের শান্তির ঘর তো সেই লোকদের জন্য বানাবো যারা এই দুনিয়ায় সর্বশ্রেষ্ঠত্ব দখল করার জন্য ইচ্ছুক বা সচেষ্ট নয় এবং যারা কোনো রকম বিপর্যয় সৃষ্টির পক্ষপাতীও নয়। সূরা কাসাস ৮৩। কোরআনের রাজতান্ত্রিক বাদশাহী পদ্ধতি। কুরআনুল কারীমের দৃষ্টিতে মুলুকিয়াত বা রাজতন্ত্র বা বাদশাহী শাসন পদ্ধতি ব্যক্তিকেন্দ্রিক বলে স্বভাবতই ব্যাপক ও মারাত্মক বিপর্যয় সৃষ্টিকারী। সেখানে ব্যক্তির ইচ্ছাকে সমগ্র জনগণের উপর শক্তির জোরে চাপিয়ে দেওয়া হয়। লোকেরা তা মেনে নিতে না চাইলেও তাদেরকে তা মেনে নিতে বাধ্য করা হয়। ব্যক্তির কামনা, বাসনা, লালসা চরিতার্থ করার জন্য জাতীয় সম্পদকে বেহিসাব ব্যয় ও প্রয়োগ করা হয়। কেননা দেশের সকল প্রাকৃতিক সম্পদ ও শক্তির একচ্ছত্র মালিক হয়ে থাকে সেই রাজা বা বাদশাহ। এ ব্যাপারে কারোরই কোনো আপত্তি জানাবার অধিকার থাকতে পারে না। তার সমালোচনা করা, দোষ ত্রুটি বলে বেড়ানো বা সেজন্য কোনো রকম কটূক্তি করতে যাওয়াও নিজের জন্য ধ্বংস ডেকে আনা ছাড়া আর কিছুই নয়। পৃথিবীর সুদীর্ঘ ইতিহাসে রাজতান্ত্রিক তথা বাদশাহী শাসন ব্যবস্থার এর কোনো ব্যতিক্রম কখনো দেখা যায়নি। কুরআন মাজিদ এ সত্যই ঘোষণা করেছে অত্যন্ত বলিষ্ঠ দৃঢ় ভাষায়। বলা হয়েছে, স্বৈরতান্ত্রিক ও রাজা বাদশাহরা যখন কোনো জনবসতির উপর কর্তৃত্ব অর্জন করে তখন তারা সেই জনবসতিকে ধ্বংস করে দেয় এবং তার সম্মানিত ব্যক্তিবর্গকে বানায় সর্বাধিক লাঞ্ছিত, অপমানিত। তাদের এমন কাজ চিরন্তন। সূরা আন-নামল ৩৪। আল্লাহর কালামে উদ্ধৃত এই কথাটি মানব জীবনের কার্যকর ইতিহাসের ধারাবাহিকতার সাথে পূর্ণ মাত্রায় সামঞ্জস্যশীল। ইতিহাসে এর ব্যতিক্রম কখনই দেখা যায়নি, ভবিষ্যতের ব্যতিক্রম দেখা যাবে না।
আজকে পৃথিবীর বাস্তব অবস্থা এই ঘোষণার পরম সত্যতা ও বাস্তবতা অকাট্যভাবে প্রমাণ করেছে। সাইয়েদ কুতুব শহীদ তার তাফসিরে এই আয়াতটির ব্যাখ্যা প্রসঙ্গে লিখেছেন, স্বৈরতান্ত্রিক শাসক শক্তির প্রকৃতিই হচ্ছে এই যে তা যে দেশেই প্রতিষ্ঠা পায় সে দেশেই ব্যাপক বিপর্যয় তীব্র করে তোলে, সে দেশকে ধ্বংসের মুখে ঠেলে দেয়, সে দেশের মান মর্যাদা অত্যন্ত সম্পূর্ণভাবে নষ্ট করে দেয়, সে দেশের প্রতিরক্ষা শক্তিকে চূর্ণ বিচূর্ণ করে দেয়, সেখানকার সম্মানিত ও মর্যাদা সম্পন্ন ব্যক্তিবর্গকে অপমানিত ও লাঞ্ছিত করে, কেননা এই ব্যক্তিরাই হয়ে থাকে সে দেশের প্রকৃত প্রতিরোধ শক্তি। বস্তুত এটাই হচ্ছে এই শাসক শক্তির স্থায়ী চরিত্র, এর ব্যতিক্রম কখনই হতে পারে না। ফি জিলালিল কোরআন ১৬তম খণ্ড। বস্তুত কোরআন মাজিদ বিভিন্ন প্রসঙ্গে রাজা বাদশাহ ও স্বৈরশাসকদের মানবতা বিরোধী কার্যকলাপের প্রতি ইঙ্গিত করেছে। তারা সাধারণ মানুষের উপর নিজেদের শান শৌকত ও শক্তির দাপট চালায়, জনগণের ধন সম্পদ নির্মম ও নির্লজ্জভাবে লুটেপুঁতে নিয়ে যায়। এক্ষেত্রে তারা না কোনো নিয়ম নীতি মেনে চলে, না কোনো সীমায় গিয়ে যেতে রাজি হয়। দুর্বল, অক্ষম ও মিসকিন লোকদের সামান্য সম্পদ জোর করে কেড়ে নিতে দ্বিধাবোধ করে না। নিপীড়িত জনগণের মর্মবিদারী ফরিয়াদ তাদের কানে প্রবেশ করে না। কোরআনে অন্য একটি প্রসঙ্গে একজন স্বৈরশাসকের চরিত্রের প্রতি ইঙ্গিত করে বলা হয়েছে, একজন দরিদ্র ব্যক্তি নিজের নৌকায় লোক পারাপার করে জীবিকা নির্বাহ করত। এক সময় এই আশঙ্কা প্রবল দেখা দিল যে বাদশাহ স্বৈরশাসক তার সেই নৌকাটি পর্যন্ত কেড়ে নেবে। প্রসঙ্গটি হজরত খিজির ও হজরত মুসা আলাইসাল্লাম এর জ্ঞানান্বেষণমূলক ভ্রমণ কাহিনী। হজরত খিজির একটি নৌকায় নদী পার হয়ে ওপারে পৌঁছে সেই নৌকাটিকে ক্ষতিযুক্ত করে দিয়েছিলেন। তার কারণ ব্যাখ্যায় তিনি বলেছিলেন, সেই নৌকাটির ব্যাপার ছিল এই যে এটি ছিল কয়েকজন গরিব ব্যক্তির মালিকানা। এই নৌকাটিকে কেন্দ্র করে তারা নদীতে শ্রম মজুরি করত। আমি সেটিকে দোষযুক্ত করে দিতে চেয়েছিলাম, কেননা তাদের অঞ্চলে একজন রাজা বা স্বৈরশাসক রয়েছে যে প্রতিটি নৌকা জোর করে কেড়ে নেয়। সূরা আল কাহাফ ৭৯। যে নৌকাটির কথা এতে বলা হয়েছে, কোরআনের কথা অনুযায়ী ছিল কয়েকজন দরিদ্র ব্যক্তির জীবিকা উপার্জনের মাধ্যম বা উপায়। এই নৌকাটির মাধ্যমেই তারা নদী পথে নিজেদের শ্রম বিনিয়োগ করেছিল। নৌকাটি ছাড়া তাদের শ্রম করার কোনো উপায় ছিল না। সেই নৌকাটি কেড়ে নেওয়া কোনো ন্যায়পরায়ণ আদর্শবাদী ইসলামী প্রশাসকের কাজ হতে পারে না, কিন্তু সেখানে বাদশাহ তাই কেড়ে নিত। অন্য কথায়, দরিদ্র জনগণের জীবিকা নির্বাহের উপায়গুলো করায়ত্ত করে তাদেরকে শ্রম করে উপার্জন করার উপায় থেকে বঞ্চিত করে দিয়ে ক্ষুধার জ্বালায় ছটফট করে মরে যাওয়ার জন্য ছেড়ে দেওয়াই রাজা বাদশাহ বা স্বৈরশাসকদের নীতি এবং চরিত্র। অর্থাৎ স্বৈরশাসন শুধু রাজনৈতিক শক্তিকে করায়ত্ত করা নয়, অর্থনৈতিক শক্তি ও উপায়গুলোকেও নিজের একক দখলে নিয়ে আসা। রাজতন্ত্র, বাদশাহী তথা যে কোনো রকম সম্মান ঠিক এই কারণেই আল্লাহ প্রদত্ত আদর্শের সম্পূর্ণ পরিপন্থী। মিশরের ফিরাউনি শাসনের ইতিহাসও এই অবস্থার বাস্তব চিত্র দেখা যায়। ফিরাউন দেশের আপামর জনগণের উপর নিরঙ্কুশ শাসন চাপিয়ে সারা দেশের যাবতীয় ধন মালের একচ্ছত্র মালিক হয়ে বসার ঘোষণা দিয়েছিল। ফিরাউন উদাত্ত কণ্ঠে প্রচার করেছিল, হে জনগণ, সমগ্র মিশরের রাজনৈতিক কর্তৃত্ব কি আমার করায়ত্ত নয়? আর এই নদী সমুদ্র কি আমারই নিয়ন্ত্রণাধীন প্রবাহমান নয়? তোমরা কি এসব দেখতে পাও না, লক্ষ্য করো না? সূরা যুখরুফ ৫১। এই নিরঙ্কুশ রাজতন্ত্র স্বৈরশাসন আল্লাহর দেয়া বিধান পালন করে না, কোনো বিশেষ ও স্থির রীতিনীতিরও অনুসরণ নয়, বরং তা এক ব্যক্তির স্বাধীন বিমুক্ত ইচ্ছার অন্ধ অনুসারী। তাই সেই ব্যক্তির ইচ্ছা, কামনা, বাসনা চরিতার্থ করাই হয় সে শাসনের একমাত্র লক্ষ্য। বাংলাদেশের যাবতীয় ধন সম্পদ ও সম্পদ উৎপাদনের উৎস সবকিছুই নিরঙ্কুশ মালিক হয়ে বসা এবং তার কোনো কিছুর উপর জনগণের কোনো অধিকার স্বীকার না করাই হচ্ছে তার প্রকৃত ও স্বভাব। সাধারণ মানুষের দখলে কোথাও কিছু থাকলেও তা কোনো না কোনো সময় কেড়ে নেওয়াই তার নীতি। রাজতন্ত্র বা বাদশাহী ও স্বৈরশাসনের এই যখন স্বভাব, তখন শরীয়তের বিধানের কথা তো অনেক দূরের। সাধারণ বিবেক বুদ্ধি কি করে তা সমর্থন করতে পারে? কোটি কোটি মানুষের ভাগ্য ভবিষ্যৎ এমন শাসন ব্যবস্থার হাতে কি সঁপে দেওয়া যেতে পারে? এসব স্বার্থপর অহংকারী শাসন ব্যবস্থা কোনোভাবেই সাধারণ মানুষের জন্য কল্যাণকর হতে পারে না। ওরা মানুষের জীবন, ইজ্জত, রুটি রুজি নিয়ে স্বেচ্ছাচারিতায় মেতে থাকবে, আর সাধারণ মানুষটা চুপচাপ সহ্য করে যাবে, এটাই বা ধারণা করা যেতে পারে কিভাবে? রাজতন্ত্র, বাদশাহী ও স্বৈর শাসনের ব্যক্তির ইচ্ছা সমষ্টির উপর বিজয়ী প্রবল হয়ে প্রতিষ্ঠিত হয়ে থাকে। তা হয়ে দাঁড়ায় কোটি কোটি মানুষের হর্তাকর্তার বিধাতা। সেখানে সকল মানবিক মর্যাদা, মূল্যমান পদদলিত হয় এবং অনিবার্যভাবে।
মানুষের নৈতিকতা হয় চরমভাবে বিপর্যস্ত। অতীতের এবং বর্তমান সময়ে সকল রাজা বাদশাহ স্বৈর শাসনের এই হচ্ছে অভিন্ন রূপ। আল্লামা তাবাতাবাই তার প্রখ্যাত তাফসির আল মিজান এ পর্যায়ে লিখেছেন, সমাজ সমষ্টির উপর কার কর্তৃত্ব চলবে এই প্রশ্নের জবাবে বলা হয়েছে যে ইসলামী সমাজ ও শাসন ব্যবস্থা রাজতান্ত্রিক বাদশাহী স্বৈর শাসন পদ্ধতি থেকে সব দিক থেকে সম্পূর্ণ আলাদা। রাজনৈতিক স্বৈরতান্ত্রিক ব্যবস্থায় সাধারণ মানুষের জন্য আল্লাহর দেওয়া সম্পদ ও সম্পত্তি কেবল সিংহাসনে আসেন ব্যক্তির জন্য নির্দিষ্ট করা হয়। তারই ভোগ সম্ভোগের ইন্ধন বানানো হয় সকল মানুষকে তার থেকে বঞ্চিত করে। সমস্ত মানুষ হয় তার দাসানুদাস, আর সে তাদের নিয়ে যা ইচ্ছা নির্ভয়ে নির্বিঘ্নে তাই করতে চায়, নিজ ইচ্ছামতো তাদের উপর শাসন চালায়। তা পাশ্চাত্যের তথাকথিত গণতান্ত্রিক ব্যবস্থার ঘোষণারও পরিপন্থী, যদিও ইসলাম ও পাশ্চাত্য গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে বিরাট ও মৌলিক পার্থক্য রয়েছে। কোনো একটি দিক দিয়ে এ দুয়ের মাঝে এক বিন্দু সাদৃশ্য নেই। পাশ্চাত্যের এসব সমাজ ব্যবস্থায় স্থূল বস্তুগত ভোগ সম্ভোগকে প্রাধান্য দেওয়া হয়েছে। তার ফলে এক শ্রেণীর লোকেরা বেশি সুযোগ সুবিধা পাওয়া ও বেশিরভাগ লোকেরা নিকৃষ্ট গোলাম ও অধিকার বঞ্চিত হয়ে থাকা একান্তই অনিবার্য হয়ে পড়ে। এ কথা কাল্পনিক নয়, ঐতিহাসিকভাবে সত্য। দূর অতীতের ইতিহাসে যেমন এ ধরনের রাষ্ট্র ব্যবস্থা চালু থাকার কথা উল্লেখ হয়েছে, নিকট অতীতের বরং বর্তমান দুনিয়ার অবস্থা ইতিহাসেও এ ধরনের শাসন ব্যবস্থার দৃষ্টান্ত কিছুমাত্র বিরল নয়। মিশরীয় ইতিহাসের ফেরাউনি শাসন, রোমান ইতিহাসে কাইজারের শাসন এবং পারস্য ইতিহাসের কিসরা শাসন তেমনই ঐতিহাসিক ব্যাপার, যা অস্বীকার করা কোনো শিক্ষিত লোকের পক্ষে সম্ভব নয়। এই শাসন ব্যবস্থায় শাসক নিজে ইচ্ছা ও পছন্দ অনুযায়ী শাসন কাজ চালিয়েছে, কেননা এসব কয়টি শাসনই ছিল নিরঙ্কুশ কর্তৃত্বের শাসন। তরবারের জোরেই এই শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে এবং প্রতিষ্ঠার দিন থেকে যতকালই তা অক্ষুণ্ণ রয়েছে, তরবারই তার বৈধতা প্রতিষ্ঠিত করেছে। সাধারণ মানুষ ছিল চরমভাবে অসহায়, মানবিক অধিকার থেকেও নির্মমভাবে বঞ্চিত দাসানুদাস। রাজতান্ত্রিক ও সাম্রাজ্যবাদী শাসনের তা ছিল নিকৃষ্ট দৃষ্টান্ত। এসব শাসন কিভাবে মানুষের অধিকার কেড়ে নিয়েছে, কিভাবে তাদের বাড়িঘর থেকে জোর করে বের করে দেশ ছাড়তে বাধ্য করেছে, তাদের জমি ক্ষেত থেকে তাদেরকে উৎখাত করেছে, এমন এক স্থানে নির্বাসিত করেছে যেখানে ঘাস ও পানির নামচিহ্ন নেই, সেখানে জীবন সম্পূর্ণ অসম্ভব এবং চরম প্রাণান্তকর অবস্থায় পড়ে থাকতে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষকে বাধ্য করেছে। সেসবের মর্মবিদারী কাহিনী বিশ্ব ইতিহাসের পাতায় এখনও জলজল করছে। মোট কথা, রাজকীয় শাসন মূলত কার্যত স্বৈরতান্ত্রিক শাসন, আর স্বৈরতান্ত্রিক শাসনের নির্মম ও মানবতা বিরোধী কার্যকলাপের বিবরণ দেয়া খুব একটা সহজ কাজ নয়। স্বৈর শাসনের মারাত্মক বিপর্যয় সত্যি অবর্ণনীয়। অবশ্য কোরআন মাজিদে এ পর্যায়ে শাসন ব্যবস্থার যেসব কাহিনী উদ্ধৃত হয়েছে তা আমরা এখানে সহজেই উল্লেখ করতে পারি। স্বৈরতান্ত্রিক শাসনের মারাত্মক পরিণতি। কোরআন মাজিদে স্বৈরতান্ত্রিক শাসন পর্যায়ে ফেরাউনি শাসনের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। কোরআন ফেরাউনকে একজন গর্বিত, অহংকারী, মাথা উঁচুকারী, সীমা লঙ্ঘনকারী, বড় বাড়াবাড়িকারী শাসক হিসেবে চিহ্নিত করেছেন। বলেছে সে নিজেকে অন্যান্য সকল মানুষের তুলনায় শ্রেষ্ঠ, উন্নত, উত্তম বলে দাবি করত। সকলের ইচ্ছার উপর তার ইচ্ছা বিজয়ী, প্রধান ও প্রভাবশালী বলে ঘোষণা করেছে। বলা হয়েছে, অতঃপর আমরা তাদের পরে মুসা ও হারুনকে আমাদের আয়াতসহ ফেরাউন ও তার দলীয় সর্দার মাতব্বরদের কাছে পাঠিয়েছিলাম, কিন্তু তারা নিজেদের শ্রেষ্ঠত্বের দম্ভ প্রকাশ করল। আসলে তারা ছিল অপরাধী লোক। সূরা ইউনুস ৭৫। তারপর অবস্থা এই হলো যে ফেরাউনের বিপুল লোকজনের মধ্য থেকে মাত্র কয়েকজন যুবক ছাড়া মুসার প্রতি আর কেউই ঈমান আনল না। তার কারণই ছিল ফেরাউন ও স্বয়ং নিজ জাতির কর্তৃত্বশালী লোকদের ভয়। ভয় ছিল এই যে ফেরাউন তাদেরকে আযাবে নিমজ্জিত করবে, আর ফেরাউন তো দুনিয়ার শক্তিমান ও সর্বোচ্চ কর্তৃত্বশালী হিসেবে প্রতিষ্ঠিত ছিল, আর সে ছিল সকল সীমা লঙ্ঘনকারী লোকদের একজন। সূরা ইউনুস ৮৩। অতঃপর আমরা মুসা ও তার ভাই হারুনকে আমাদের নির্দেশনাদি ও সুস্পষ্ট দলিল সহ ফেরাউন ও তার দলবলের কাছে পাঠিয়েছিলাম। তখন তারা অহংকার, গর্ব প্রকাশ করল, আর আসলে তারা নিজেদেরকে সর্বোচ্চ স্থানীয় মনে করত। সূরা মুমিনুন ৪৫-৪৬। আমরা বনি ইসরায়েলদের অত্যন্ত অপমানকর আযাব থেকে নিশ্চিতভাবে মুক্তি দিয়েছিলাম। সে আযাব দিচ্ছিল ফিরাউন, আর সে ছিল সীমা লঙ্ঘনকারী, উচ্চাভিমানী ব্যক্তি। সূরা দুখান ৩০-৩১।
ফিরাউন সম্পর্কে পরপর উদ্ধৃত এই 4টি আয়াতে ফিরাউনের একটি চিত্র স্পষ্ট করে তুলে ধরা হয়েছে। তাতে বলা হয়েছে ফিরাউন ছিল বড় অহংকারী, নিজেকেও নিজেদের দলকে সর্বোচ্চ হিসাবে স্থানীয় অন্যান্য সকল মানুষের উপর প্রবল পরাক্রান্ত ও সর্বাধিক প্রভাব ও কর্তৃত্ব সম্পন্ন মনে করত। ফলে সে তার শাসনাধীন বিশেষ করে অসহায় বনী ইসরায়েলদের কঠিন অপমানকর আযাবের মধ্যে নিমজ্জিত করে দিয়েছিল। আল্লাহ তাআলা তাদের মুক্তি দেওয়ার উদ্দেশ্যে হযরত মুসা ও তার ভাই হযরত হারুন আলাইহিস সালামকে ফিরাউন ও তার দলবলের কাছে পাঠিয়েছিলেন, কিন্তু তারা এতই অহংকারী গৌরবী ছিল যে তারা হযরত মুসা ও হারুনের দাওয়াত মেনে নিতে রাজি হয়নি। মানবেই বা কি করে? তারা তো নিজেদেরকে অন্য সব মানুষ থেকে আলাদা উচ্চস্থানীয় মনে করত। তারা যেমন অপর কারো কোনো যুক্তিসঙ্গত কথা মেনে নিতে রাজি হতে পারে না, তেমনি তারা অন্যান্য সাধারণ মানুষের উপর নির্মম অত্যাচার চালাতে অবশ্যই উদ্যোগী হবে। তাদের অপমানকর আযাবে মানুষ হবে অকথ্যভাবে নিপীড়িত। সারা দেশে ব্যাপক পর্যায়ে দেখা যায় এই অবস্থায় নিতান্তই অপরিহার্য ব্যাপার হয়ে দাঁড়াবে। ফেরাউনের মনোবল ছিল নিঃসন্দেহে স্বৈরতান্ত্রিক মনোভাব। এই মনোভাবের ফসল হচ্ছে জনগণের উপর স্বৈরতান্ত্রিক শাসন প্রবর্তন। যেখানে শাসকদের মধ্যে এই মনোভাবের জন্ম হয়েছে, সেখানে স্বৈরতান্ত্রিক শাসন অনিবার্য হয়ে দেখা দিয়েছে। কুরআন মাজিদে এ পর্যায়ে বলা হয়েছে, বনী ইসরায়েলদের আমরা সমুদ্র অতিক্রম করালাম, তখন ফেরাউন তার সৈন্যবাহিনী তাদের অনুসরণে সমুদ্রে নেমে পড়ল। তারা বাড়াবাড়ি ও জুলুমের উদ্দেশ্যেই তা করেছিল। শেষ পর্যন্ত ফিরাউন যখন ডুবে যেতে লাগলো, তখন বলল, আমি বিশ্বাস করি যে বনী ইসরায়েলরা যে আল্লাহর প্রতি ঈমান এনেছে সে ছাড়া ইলাহ আর কেউ নেই, আমি অনুগত লোকদের একজন। তখন বলা হলো, তুমি এখন ঈমান আনছো, অথচ এর পূর্ব পর্যন্ত তুমি আল্লাহর নাফরমানি করেছিলে, আর তুমি ছিলে একজন বিপর্যয়কারী ব্যক্তি। সূরা ইউনূস 90-91। ফিরাউন তো মিশরের লোকদের দাসানুদাস বানিয়ে রেখেছিল। সে ছিল বড় অহংকারী, জনগণের মৌলিক মানবিক অধিকারটুকু পর্যন্ত ছিনিয়ে নিয়েছিল। তার উপর দিয়ে যেমন কারোর কথা চলতো না, তেমনি তার উপর কথা বলার সাহসও কারোর ছিল না। ফিরাউন হযরত মুসা ও হারুনের তৌহিদি দাওয়াত কবুল করেনি, বনী ইসরায়েলদের মুক্তি দেওয়ার দাবিও মেনে নিতে রাজি হয়নি। তার কারণ কি? কুরআনে বলা হয়েছে, ওরা অহংকার দেখালো, ওরা ছিল উচ্চ স্থান দখলকারী। ওরা বলেছিল, আমরা কি আমাদেরই মতো দুইজন লোকের কথা মেনে নিব, অথচ ওদের লোকেরাই আমাদের অধীন দাসানুদাস। সূরা মুমিনুন 46-47। হযরত মুসা ও হারুন আলাইহিস সালাম নিজেদেরকে আল্লাহর রাসূল হিসেবে ফিরাউনের কাছে পেশ করেছিল, এবং একদিকে ফিরাউনকে আল্লাহর প্রতি ঈমান আনার দাওয়াত দিয়েছিল, আর অপরদিকে বনী ইসরায়েলদের মুক্তি দেওয়ার দাবি জানিয়েছিল। কিন্তু সে এর কোনো একটি কথাও মেনে নেয়নি। না মানার কারণ হিসেবে আয়াতটিতে 3টি কথা বলা হয়েছে। একটি, ফিরাউন ও তার সঙ্গী সাথীরা নিজেদেরকে সর্বোচ্চ স্থানীয় বলে মনে করার অহংকারে লিপ্ত ছিল। দ্বিতীয়, তারা তাদের মতো মানুষ মুসা ও হারুনকে আল্লাহর প্রেরিত বিশ্বাস করতে রাজি হতে পারেনি। আর তৃতীয় হচ্ছে, তারা বনী ইসরায়েলদের, যারা মুসা ও হারুনের বংশের লোক ছিল, দাসানুদাস বানিয়ে রেখেছিল। বনী ইসরায়েলদের দাসানুদাস বানিয়ে রাখার উপরই হযরত মুসা ও হারুন আলাইহিস সালাম আপত্তি জানিয়েছিলেন এবং তার তীব্র প্রতিবাদ করেছিলেন। জবাবে ফেরাউন বলেছিল, আমরা কি তোমাকে বাচ্চা বয়সে লালন পালন করিনি, এবং তুমি কি আমাদের মধ্যে তোমার বয়সের কতিপয় বছর কাল অবস্থান করনি? সূরা আশ-শুআরা 18। এই কথার জবাবে হযরত মুসা আলাইহিস সালাম বলেছিলেন, হ্যাঁ, এটা তো একটা নিয়ামত ছিল, আর তুমি আমার উপর সেই অনুগ্রহের দোহাই দিচ্ছ এবং সেটাকে কারণ বানিয়ে তুমি বনী ইসরায়েলদের দাসানুদাস বানিয়ে রেখেছ। সূরা আশ-শুআরা 22। অর্থাৎ মুসার বাল্যকালে ফেরাউনের ঘরে লালিত পালিত হওয়া ও তাদের মধ্যে তার বয়সের কয়েকটি বছর অবস্থান করার ব্যাপারটি ছিল আল্লাহর একটি নিয়ামত মাত্র, একটি বিশেষ ব্যবস্থা। সেই ব্যবস্থা দেখিয়ে মুসার প্রতি ফেরাউনের অনুগ্রহ প্রদর্শন যুক্তিসঙ্গত হতে পারে না, আর এই কারণ দেখিয়ে বনী ইসরায়েলদের দাসানুদাস বানিয়ে রাখারও কোনো যুক্তি থাকতে পারে না। অর্থাৎ স্বৈরশাসক তার স্বৈরতান্ত্রিক শাসনের পক্ষে ব্যক্তিগত অনুগ্রহ বর্ষণকে দাঁড় করাতে চেষ্টা করে, কিন্তু যুক্তির কষ্টিপাথরে তা কিছুতেই উত্তীর্ণ হতে বা যুক্তিসঙ্গত বলে প্রমাণিত হতে পারে না। আসলে ফেরাউন ছিল চরম অহংকারী, উশৃঙ্খল, সীমা লঙ্ঘনকারী ও স্বৈরতান্ত্রিক। সে কারো উপদেশ নসিহত শুনতে চায় না, কারো এক বিন্দু বিরূপ সমালোচনা বরদাস্ত করতে পারে না। তখন তার নিকৃষ্টতম কার্যাবলীকে সে সুন্দর ও কল্যাণময় কাজ হিসাবে জনগণের সামনে পেশ করে এবং সেই সব কাজের দোহাই দিয়ে নিজের স্বৈরশাসনের যৌক্তিকতা ও বৈধতা প্রমাণ করার জন্য নিষ্ফল চেষ্টা করে।
কোরআনের এই আয়াত দুটিতে সেই কথাই বলা হয়েছে। ফিরআউন বলল, হে হামান, আমার জন্য একটি উচ্চ ইমারত নির্মাণ করো, যেন আমি ঊর্ধ্ব জগতের পথ পর্যন্ত পৌঁছতে পারি, আকাশ জগতের পথ এবং মুসার রবকে চোখ দিয়ে দেখিয়ে দিতে পারি। এই মুসা তো আমার কাছে মিথ্যাবাদী মনে হয়। এভাবে ফিরআউনের জন্য তার বদ আমল চাকচিক্যময় বানিয়ে দেওয়া হলো এবং তাকে সঠিক পথ থেকে বিরত রাখা হলো। ফিরআউনের সমস্ত চালবাজি তার নিজের ধ্বংসেই ব্যবহৃত হলো। সূরা মুমিনুন 36-37। বস্তুত স্বৈরতন্ত্রী শাসক হিসাবে নিজের মতকে চূড়ান্ত মনে করে। তার বিশ্বাস জনগণেরও উচিত তার মতকে চূড়ান্ত বলে মেনে নেওয়া। সে যা চিন্তা করে তার যৌক্তিকতা সকলে মাথা পেতে নেওয়া কর্তব্য। সে মত ও চিন্তা বাস্তবিকই যুক্তিভিত্তিক ও সুবিবেচনা প্রসূত কিনা তা জনগণের বিচার্য বিষয় নয়। স্বৈরশাসক যখন বলে দিয়েছে, তখন সে বিষয়ে জনগণের কিছু বলার বা ভাববার কি থাকতে পারে? স্বৈরশাসকের কথাই হবে আইন। জনগণ তা অকুণ্ঠিত মনে ও নির্বাক চিত্তে মেনে নেবে। এই তো হওয়া উচিত। তার মতো ও ইচ্ছা বাসনার কাছে সকলের আত্মসমর্পণ করা কর্তব্য। হযরত মুসা আলাইহিসসালাম লোকদের সম্বোধন করে ফিরআউনের স্বৈরশাসনের প্রেক্ষিতে বলেছিলেন, হে আমার জনগণ, আজ তোমরাই বাদশাহী ও কর্তৃত্বের অধিকারী। পৃথিবীতে তোমরাই বিজয়ী প্রতিষ্ঠিত। কিন্তু আল্লাহর আযাব যদি এসেই পড়ে, তাহলে তখন কে আমাদের সাহায্য করবে তা ভেবেছে কি? সূরা মুমিন 29। অর্থাৎ তোমাদের এই স্বৈরশাসন ও বিজয়ী হিসেবে প্রতিষ্ঠিত হওয়া আল্লাহর আযাব আসার কারণ। সে আযাব যদি এসেই পড়ে, তাহলে তার ঠেকানো এবং জনগণকে সে আযাব থেকে রক্ষা করা এই স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার পক্ষে আদৌ সম্ভব হবে না। ফিরআউন হযরত মুসার একথা শুনে জবাবে বলল, আমি তো তোমাদেরকে সেই মতই দেব যা আমার দৃষ্টিতে সমীচীন, আর আমি সেই পথই তোমাদেরকে দেখাবো যা আমার দৃষ্টিতে সত্য সঠিক। সূরা মুমিন 29। অর্থাৎ স্বৈরশাসকের মতো জনগণের মত থেকে সম্পূর্ণ ভিন্নতর এবং সে মতই সকলকে উপর চাপিয়ে দিতে বদ্ধপরিকর। সে যে পথকে সত্য ও সঠিক মনে করবে, তাকে অন্যরা সত্য সঠিক মনে না করলেও তা আল্লাহর এবং রাসূলের দেখানো পথের বিপরীত হলেও সেই পথে সকলকে চলতে বাধ্য করারই নীতি। ফলে স্বৈরশাসক গোটা সমাজে বিপুল জনতাকে দুর্বল পেয়ে তাদের অপমান করতে এক বিন্দু কুণ্ঠিত হয় না। যেমন ফেরাউন মিশরের জনগণকে অপমানিত করেছিল বলে কোরআন বলেছে। ফেরাউন তার অধীন বসবাসকারী জনগণকে নির্বোধ বানিয়ে তাদের গুমরাহের দিকে পরিচালিত করেছিল, আর সেই জনগণও তাকে মেনে নিয়েছিল এই জন্য যে তারা নিজেরাই ছিল আল্লাহ সীমালঙ্ঘনকারী লোক। স্বৈরশাসনে শাসিত জনতা বাস্তবিকই নির্বোধ হয়ে যায়। তারা স্বাধীন চিন্তা বিবেচনা শক্তি হারিয়ে ফেলে। স্বৈরশাসনের অধীন স্বাধীন চিন্তার সুযোগ থাকে না বলে এমন হওয়াটাই স্বাভাবিক। তখন স্বৈরতন্ত্রী শাসন জনগণকে নিজেদের দাসানুদাসে পরিণত করে। তখন সে চায় জনগণ অন্ধের মতো তার অনুসরণ করুক, নিজেদের স্বাধীন চিন্তা বিবেচনা তুলে রেখে অক্ষমের মতো তাকে মেনে চলুক, তার কার্যকলাপে কেউ টু শব্দটি না করুক। অন্য কথায় স্বৈরশাসক চায় মানুষ আল্লাহর প্রতি ঈমান এনে যেমন তার দাসত্ব করা ও তার আদেশ নিষেধ মেনে চলা নিজের কর্তব্য বলে মনে করে, ঠিক সেই রকম তার দাসত্ব করুক, তার কথা মেনে নিক। স্বৈরশাসক কখনোই পছন্দ বা সহ্য করতে পারে না মানুষ তার অধীন থেকে অন্য কারো, এমনকি আল্লাহর দাসত্ব করুক, আল্লাহর বিধান পালন করুক। তার পথে সে প্রবল প্রতিবন্ধকতার সৃষ্টি করতে দ্বিধা করে না। যদি কেউ সব বাধা অতিক্রম করে এক আল্লাহর দাসত্ব করে, তাহলে তখন সে তাদেরকে অমানসিক অত্যাচারে জর্জরিত করে, তাকে কারাবন্দী করে, সেখানে যত রকমের কষ্ট দেওয়া সম্ভব তাই তার উপর দিয়ে নিপীড়ন চালায়। কোরআন ফিরআউনের এ ধরনের কার্যকলাপে বিবরণ উপস্থাপন করেছে একটি আয়াত। ফিরআউন বলল, হে জনগণ, আমি ছাড়া তোমাদের আর কেউ ইলাহ আছে বলে আমি জানি না। সূরা কাসাস 38। এভাবে স্বৈরতন্ত্রী শাসক শেষ পর্যন্ত নিজেকে জনগণের সর্বময় কর্তা ও সর্বোচ্চ ক্ষমতাশালী শাসক হিসাবে জনগণকে মেনে নেওয়ার আহ্বান জানায়, যেমন ফিরআউন জানিয়েছিল। ফিরআউন জনগণকে একত্রিত করে ভাষণ দিল, বলল, আমি হচ্ছে তোমাদের সর্বোচ্চ রব। সূরা আন-নাজিয়াত 23-24। হে আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত ধমক দিয়েছিল। সে আল্লাহর রাসূল হযরত মুসা আলাইহিস সালামকে পর্যন্ত ধমক দিল, বলল, হে মুসা, তুমি যদি আমাকে ছাড়া অন্য কাউকে ইলাহ রূপে গ্রহণ করো, তাহলে আমি তোমাকে গ্রেফতার করে কারাবন্দী করে রাখব। আশ-শুআরা
29। এই স্বৈরাচারীর রাগের মাত্রা সীমা ছাড়িয়ে যায় যখন সে দেখতে পায় যে তারই অধীন, তারই শাসিত দুর্বল, অক্ষম, দরিদ্র লোকেরা তার পরিবর্তে অন্য কাউকে ইলাহ বা রব বলে মেনে নিয়েছে এবং তারই সামনে নিজেকে সমর্পণ করেছে এবং তারই আনুগত্য করে সম্পূর্ণ ভিন্নতর জীবনধারা গ্রহণ করে চলেছে। তখন সে সব শক্তি দিয়ে তার উপর নির্যাতন নিষ্পেষণের স্ট্রিম রোলার চালাতে শুরু করে। এ সময় স্বৈরশাসকের মুখ থেকে তার যে মনোভাব প্রকাশিত হয়, কোরআনের ভাষায় তাই ছিল ফেরাউনের কথা। সে বলেছিল, তোমরা মুসার কথা মেনে নিলে আমার অনুমতি দেওয়ার আগেই। নিশ্চয়ই তোমাদের মধ্যে সেই বড় ব্যক্তি যে তোমাদেরকে জাদুবিদ্যা শিখিয়েছে। এর পরিণাম কত ভয়াবহ হতে পারে তা তোমরা শিগগিরই জানতে পারবে। আমি তোমাদের এই অপরাধের শাস্তি হিসাবে তোমাদেরকে হাত ও পা বিপরীত দিক থেকে কেটে ফেলবো এবং তোমাদের সকলকে শূলবিদ্ধ করব। সূরা আশ-শুআরা 49। তোমরা তার বা মুসার প্রতি ঈমান আনলে আমার অনুমতি দেওয়ার আগেই বোঝা গেল তোমাদের সেই বড় ব্যক্তিটি যে তোমাদের জাদুবিদ্যা শিখিয়েছে। ঠিক আছে, এখন আমি তোমাদের হাত ও পা বিপরীত দিক থেকে কেটে ফেলবো এবং খেজুর গাছের উপর তোমাদেরকে শুলে বসাবো। তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের দুজনের মধ্যে আযাব দেওয়ার দিক থেকে কে বেশি কঠোর ও নির্মম এবং কে টিকে থাকতে সক্ষম। সূরা তাহা 71। স্বৈর শাসক জনগণকে উপদেশ ও সমজ বুদ্ধি দিয়ে নিজের পক্ষে নিয়ে আসা সামাজিক পদ্ধতি অবলম্বনের ধার ধরে না, তার প্রয়োজনও মনে করে না। সে কারো সঙ্গে মত বিনিময় বা একজনের মতের মূলে নিহিত যুক্তিধারা বুঝতেও চায় না। হযরত মুসা আলাইহিসসালাম, হারুন আলাইহিসসালাম এর তৌহিদি দাওয়াতের মর্ম বুঝতে না পেরে তারা নিজেরা যেমন ক্ষমতালোভী, তাদেরকেও তেমনি মনে করে তাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল এই বলে, তোমরা কি আমার কাছে এই উদ্দেশ্যে এসেছো যে আমাদের পূর্বপুরুষ থেকে চলে আসা ধর্মমত ও কাজকর্ম অনুসরণ করে চলেছি তা থেকে তোমরা আমাদের ভিন্ন দিকে ফিরিয়ে নেবে আর দেশে সকল প্রকার শ্রেষ্ঠত্ব, প্রাধান্য, কর্তৃত্ব কেবল তোমাদের দুজনেরই প্রতিষ্ঠিত হবে? না, আমরা তোমাদের প্রতি বিশ্বাস আনতে পারছি না। সূরা ইউনূস ৭৮। নবী রাসূলদের তৌহিদি দাওয়াতের মোকাবেলা করার জন্য বাতিলপন্থী ও সমাজে প্রতিষ্ঠিত ক্ষমতাসীন লোকেরা চিরদিনই এই ধরনের কথা বলেছে। ফেরাউন ও তার রাজন্যবর্গ যেমন মুসা ও হারুন আলাইহিসসালামকে বলেছিল। তাদের এই কথা থেকে তাদের মনস্তাত্ত্বিক অবস্থা সহজেই বোঝা যায়। তাওহীদের বিপ্লবী দাওয়াত শোনা মাত্র এই শ্রেণীর লোকদের মনে ভয় জেগে ওঠে। আসলে ওরা আমাদের চলমান জীবনধারা, চরিত্র, নৈতিকতা, সামাজিকতা ও রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করতে চায়। তার কারণ ওরা হয় তৌহিদি দাওয়াতের মর্ম বুঝতে পারে না অথবা তা বুঝতেই চায় না, কিংবা ওরা শক্তি ও ক্ষমতার নেশায় এতটাই বুঁদ হয়ে থাকে যে সামান্য ব্যতিক্রমধর্মী কথা শুনলেই ওদের অন্তরাত্মা কেঁপে ওঠে। ভাবে এই বুঝি গেল আমাদের বাপদাদাদের কাছ থেকে পাওয়া ধর্ম, এই বুঝি উৎখাত হতে হলো বহুকাল ধরে প্রতিষ্ঠিত ক্ষমতা থেকে। এই কারণে তারা খুব দ্রুত জনগণের মনস্তাত্ত্বিক অপারেশন করতে শুরু করে দেয়। এই তৌহিদি দাওয়াত দাতাদের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা করে জনমনে ঘৃণা ও বিদ্বেষ জাগিয়ে তুলতে চেষ্টা করে। তারা জনগণকে ভয় পাইয়ে দেয় এই বলে যে আমি ক্ষমতায় আছি বলে তোমরা সুখে আছো। ওরা যদি ক্ষমতায় আসে তাহলে তোমরা গোল্লায় যাবে, বাপ দাদার ধর্ম নষ্ট হবে এবং তোমাদেরকে কঠিন দুর্দশার মধ্যে ফেলে দেবে। কাজে ওদের কথা কখনোই শুনবে না, ওদের দিকে তাকাবেই না। আসলে এসবই হচ্ছে স্বৈরশাসকের মারাত্মক ধোঁকাবাজি। তখন জনগণকে ভুল বোঝানো ও প্রতারিত করা ছাড়া ওদের উপায়ও কিছু থাকে না। ফেরাউন এই ধোঁকাবাজির ধূম্রজাল সৃষ্টির জন্যই মুসা আলাইহিসসালামকে লক্ষ্য করে বলল, হে মুসা, তুমি কি এই উদ্দেশ্যে আমাদের কাছে এসেছো যে তুমি তোমার জাদুবিদ্যার জোরে আমাদেরকে আমাদের দেশ, ঘর, বাড়ি, ক্ষমতা, প্রতিপত্তি থেকে বহিষ্কৃত, উৎখাত করবে? সূরা দোহা। অপর আয়াতে কথাটি এই, আসলে এই দুজন মুসা ও হারুন মস্ত বড় জাদুকর, ওরা দুজনই তোমাদেরকে তোমাদের দেশ থেকে উৎখাত করার মতলবে আছে। সূরা তাহা 63। স্বৈরশাসনের অধীন জনগণের যে চরম মাত্রা দুর্দশা ও দুরবস্থা হয় তাকে স্বৈরতন্ত্রীরা খুব উত্তম, উজ্জ্বল, সুন্দর প্রমাণ করতে প্রাণপণে চেষ্টা করে। তারা লোকদের বোঝাতে চেষ্টা করে আসলে তোমাদের বর্তমান জীবনধারা ও রীতি অতীব উত্তম, কিন্তু ওরা তা শেষ করে দিতে বদ্ধপরিকর। ফেরাউন ও তার দলবলের ভাষাটি এই দুই জাদুকর তোমাদেরকে তোমাদের দেশ থেকে উৎখাত করতে চায় তাদের জাদুবিদ্যার জোরে এবং তোমাদের সর্বোন্নত মানের আদর্শ জীবনধারা ও পদ্ধতিকে নষ্ট করতে বদ্ধপরিকর। সূরা তাহা 63।
স্বৈরশাসকরা অনেক সময় নিজেদের নিরঙ্কুশ কর্তৃত্বের সিংহাসনকে রক্ষা করার লক্ষ্যে বিশেষ অস্ত্র হিসাবে নিজেদের বড় ধার্মিক, আল্লাহভীরু, রাসূল প্রেমিক ও মানব দরদীরূপী মিথ্যি পেশ করতেও লজ্জা পায় না। অথচ তাদের আসল উদ্দেশ্য হয় নিজেদেরকে স্থায়ীভাবে ক্ষমতাসীন রেখে দিন ধর্মকে সমূলে উৎখাত করা। আর যারা প্রকৃতই কোনো কল্যাণকর বিধান নিয়ে মানুষের কাছে উপস্থিত হয় তাদেরকে স্বার্থপর, অসৎ উদ্দেশ্য পরায়ণ এবং মানুষের জন্য বিপজ্জনক হিসাবে চিহ্নিত করতে সর্বাত্মকভাবে চেষ্টা চালায়। হযরত মুসা আলাইহিস সালাম যখন ফিরাউনের কাছে এক আল্লাহর বন্দেগী কবুলের দাওয়াত দিলেন, তখনই ফিরাউন বলে উঠল, আমাকে ছাড়ো তো, আমি এ মুসাকে হত্যা করে ফেলি। রক্ষা পাওয়ার জন্য সে তার আল্লাহকে ডাকুক না, দেখা যাবে সে কেমন করে আমার হাত থেকে তাকে রক্ষা করতে পারে। আমার আশঙ্কা হচ্ছে এই লোকটি তোমাদের আবহমান কাল থেকে অনুসৃত তোমাদের জীবনবিধিকে বদলে দেবে অথবা দেশে এক ভয়াবহ বিপর্যয় সৃষ্টি করবে। সূরা মুমিন 26। স্বৈরশাসকের যখন মনে করে জনগণের মধ্যে ধর্মীয় ভাবধারা অত্যন্ত প্রবল, ধর্মের কথা শুনলে যখন বিশেষভাবে অনুপ্রাণিত হয়, তখন সে জনগণের সম্মুখে নিজেকে একজন বড় ধার্মিক, সত্যপথের পথিক ও সত্যপথ প্রদর্শক রূপে পেশ করে। কোরআনে ফিরআউনের কথার উদ্ধৃতি দেয়া হয়েছে, আমি তো তোমাদেরকে তাই বলি যে আমি সর্বোত্তম মনে করি, আর আমি নির্ভুল ও সত্যপথের সন্ধান দিই। সূরা মুমিন 29। স্বৈরতান্ত্রিক স্বেচ্ছাচারী শাসকরা নিজের ক্ষমতার ময়ূর সিংহাসন অক্ষুণ্ণ ও স্থায়ী করে রাখার জন্য সুসংবদ্ধ সুবিন্যস্ত সমাজকে দুই ভাগে বিভক্ত করে দিয়ে থাকে। আর একটি ভাগে থাকে সমাজে সেসব লোক যারা চূড়ান্ত পর্যায়ের বড় লোক, যারা এলিট বলে পরিচিত, যারা ধন শক্তি, জনশক্তি ও বুদ্ধি কৌশলের শক্তিতে সমাজের শীর্ষস্থানে আসীন হয়ে রয়েছে এবং সেসব কারণে চরম মাত্রার অহংকারী, দাম্ভিক। আর দ্বিতীয় ভাগে থাকে সেই সব লোক যারা দরিদ্র, দুর্বল, অক্ষম, অসহায়, মৌলিক মানবিক অধিকার থেকেও বঞ্চিত, জীবনধারায় পশুর চাইতেও নিজ পর্যায়ে গণ্য। এজন্য সমাজকে নির্দিষ্টভাবে কেবল দুটি ভাগে বিভক্ত করা হয় তাই নয়, প্রয়োজন বোধে এ অবস্থার অনুপাতে শত শতভাবে বিভক্ত করতেও দ্বিধা করে না। তখন স্বৈরশাসক যেই অল্প সংখ্যক বড় লোকদের সহায়তা নিয়ে বিপুল সংখ্যক ছোট লোকদের উপর স্বৈরশাসনের স্টিম রোলার চালাতে থাকে, ঐক্যবদ্ধতাকে খান খান করে দিয়ে জনতার মাথা তুলে দাঁড়াবার ক্ষমতাকে সম্পূর্ণ রকমভাবে বিলুপ্ত করে দেয়। স্বৈরশাসকের এই নীতিকে ইংরেজিতে বলা হয় ডিভাইড অ্যান্ড রুল। আল্লাহ তাআলা ফেরাউন সম্পর্কে ঠিক একই কথাই বলেছেন। ফেরাউন দেশে বিজয়ী ক্ষমতার অধিকারী হয়ে বসেছে এবং দেশের জনগণকে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত করে দিয়েছে। সূরা কাসাস 4।